সুপার ভিশন ছিল, যে ভিশনটা তামিম করতে চেয়েছিলেন একটা বিশেষায়িত স্পেশাল ট্রেনিং সেন্টার, যেখানে সুযোগ সুবিধা থাকবে বিশ্বমানের, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো। সেটা নিয়ে প্রশ্ন ছিল। তামিম ইকবাল বলেছেন অনেক অর্থ দরকার, সরকারের সহযোগিতা দরকার, তবে যে কোনো মূল্যেই তামিম সেটি করতে চান। তার জন্য যা দরকার সব কিছু করতে রাজি তামিম। পারফরমেন্স সেন্টারের কথাটা বলি, অবশ্যই এটা আমার প্রবলি দ্য বিগেস্ট ড্রিম দ্যাট আই হ্যাভ। এটা নিয়ে ছোট যদি আপডেট দিই, বেশ কয়েক বছর আগে পপুলাস নামে একটা কোম্পানি এটাকে ডিজাইন করা হয়েছিল, স্টেডিয়াম সহ হাই পারফরমেন্স সেন্টার। যখন দায়িত্ব পাই, তখন আমি ডিজাইনটা দেখি, ডিজাইনটা আমার কাছে খুব বেশি পছন্দ হয় না। তো আমরা একটা বড় অ্যামাউন্ট অফ মানি তাদেরকে পে করেছি, আরও কিছু পেমেন্ট পেন্ডিং আছে। তো তাদের সাথে আমি ফাইন ভাই ছিলেন, সিও ছিলেন, তাদের সাথে আমি একটা জুম মিটিংয়ে অলরেডি বসেছি। আমি বসে বলেছি যে ওনাদেরকে ইনভাইট করেছি, ওনারা যদি বাংলাদেশে আসেন, এসে আমরা এটাকে যদি একটু রিডিজাইন করা যায়, বিকজ দ্য ওয়ে আই থিঙ্ক দ্য ওয়ে দ্য ড্রিমস দ্যাট আই হ্যাভ প্রবলি ডাজন্ট ফিট ইন। আমি দেখেছি দ্রুত এই ডিজাইন নিয়ে আমরা কাজ করে আমরা আশা করি যে ফুটবল চলে জিনিসটা আমরা স্টার্ট করে দিতে পারবো। দ্য হোল প্রজেক্ট, আপনি যদি পুরো প্রজেক্টটার বিষয়ে চিন্তা করেন, ইট রিকোয়ার্স আ লট অফ মানি। ওটার জন্য আমাদের অবশ্যই গভর্নমেন্টের একটা বড় সাপোর্ট দরকার। সো ওই আলোচনাও আমরা বলতে পারেন যে ইনিশিয়াল আলোচনা আমরা স্টার্ট করেছি। এটা একটা কমিটি থাকার সময় আমরা ইনিশিয়াল স্টার্ট করেছি। ইভেন ফাইন্যান্স মিনিস্টারের সাথে আমার যখন দেখা হয়, আমি কথাটা বলেছেন, হি ওয়াজ ভেরি পজিটিভ অ্যান্ড হি সেড যে কী করা লাগবে না করা লাগবে ডিটেলস উনি জানতে চেয়েছেন। তো আমরা এখন ফর্মালি ওনার কাছে অ্যাপ্লাই করবো। প্লাস এখানে আপনি জানেন যে এখানে এনএসসি জড়িত আছেন, তো এনএসসির মাধ্যমেই আমরা এই জিনিসগুলো করবো। সো এগেইন আমার ওটা অনেক বড় স্বপ্ন। আমি আশা করি আমি এই স্বপ্নটা যদি পূরণ করতে পারি, আর এটার জন্য যা যা করার দরকার হবে আমি তা করবো। আর এগেইন এটার জন্য আমাদেরকে গভর্নমেন্টের একটা অনেক বড় সাপোর্ট লাগবে। হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো বিসিবি ফান্ডিং করে আমরা স্টার্ট করতে পারি, বাট এটাকে যদি পুরোপুরিভাবে শেষ করতে হয় আমাদের গভর্নমেন্টের অনেক বড় সাপোর্ট দরকার হবে। লাস্ট 1-1.5 বছর 2 বছরে প্রচণ্ড পরিমাণ নেগেটিভিটি, অনেক কিছুই বাংলাদেশ ক্রিকেটকে ফেস করতে হয়েছে। আমি মনে প্রাণে আশা করি আজকের ইলেকশনের পর আমরা একটা পজিটিভ ওয়েতে সামনের দিকে আগাতে পারবো। বাট ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, every stakeholder in Bangladesh cricket will be respected.